প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি সম্রাট মাহমুদ, ইনস্ট্রাক্টর ইউসেফ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, বটেশ্বর, সিলেট। মেজিন শপ প্র্যাকটিসের 16তম সেশনে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং। ইউনিট টাইটেলটি হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং। ইউনিটের বর্ণনা। এই ইউনিট পাঠ করলে টেকনিক্যাল ড্রয়িংয়ের জন্য প্রয়োজনীয় জ্ঞান দক্ষতা অর্জন করতে পারবে। ড্রয়িংয়ের প্রকারভেদ, ভিউয়ের প্রকারভেদ সম্বন্ধেও বলতে পারবে। আজকের এই সেশন শেষে শিক্ষার্থীরা ড্রয়িংয়ের প্রকারভেদ এবং ভিউয়ের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে। তো চলো চলে যাই আমাদের ক্লাসে। আজকের বিষয় ড্রয়িং এবং ভিউ। আজকে আমরা ড্রয়িং এবং ভিউ নিয়ে কথা বলবো। টেকনিক্যাল ড্রয়িংটা কি? যে জ্ঞান দক্ষতা দ্বারা কোনো বস্তুর যন্ত্রাংশের মাপ ও গঠন শুধুমাত্র লেখা দ্বারা অঙ্কন করা যায় এবং বস্তুটি কিভাবে এবং কী উপাদানে তৈরি তা সাংকেতিক চিহ্নের মাধ্যমে বোঝানো যায় তাকে টেকনিক্যাল ড্রয়িং বলে। ভিউ বা দৃশ্য। ভিউ অফ অ্যান অবজেক্ট। ইঞ্জিনিয়ারিংয়ে ড্রয়িং এ বিন্দু, রেখা, একতলীয় ক্ষেত্র ও ঘনবস্তুকে এক বা একাধিক চিত্রের সাহায্যে পরিমাপ দেওয়া হয়। এই সকল চিত্রের প্রত্যেকটিকে এক একটি ভিউ বা দৃশ্য বলে। প্রকারভেদ। ভিউয়ের প্রকারভেদ। অঙ্কনের নীতি অনুসারে ভিউ মূলত 4 প্রকার। প্রথমটি হচ্ছে আইসোমেট্রিক ভিউ বা সমমাত্রিক দৃশ্য। দ্বিতীয়টি হচ্ছে অবলিক ভিউ বা তির্যক দৃশ্য। তৃতীয়টি হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ বা সমরূপীয় দৃশ্য। চতুর্থটি হচ্ছে পার্সপেক্টিভ ভিউ বা পরিপ্রেক্ষিত দৃশ্য। অর্থাৎ অঙ্কনের অনুসারে এই 4 প্রকারই হচ্ছে ভিউয়ের প্রকারভেদ। আমরা মূলত এই 4 প্রকার ভিউয়ের সংজ্ঞানুসারে এবং সেগুলো কি এখন জানব। ভিউ। আইসোমেট্রিক ভিউ বা সমমাত্রিক দৃশ্য, অর্থাৎ যে নীতি কোনো বস্তুকে একটি মাত্র দৃশ্যের মাধ্যমে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে দেখানো হয় এবং বস্তুর আনুভূমিক ধারগুলি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ও লম্ব ধারগুলি 90 ডিগ্রি কোণে আঁকা হয় তাকে আইসোমেট্রিক ভিউ বলে। তোমরা চিত্রে দেখতেই পারতেছো আমাদের একটা চিত্র রয়েছে। তো এই চিত্রের ক্ষেত্রে আমরা যখন প্রথমটি লক্ষ্য করব সেটি হচ্ছে চিত্র, কিন্তু পরবর্তী চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেখানো হয়েছে এবং সেটা যে ভূমির সঙ্গে যে 30 ডিগ্রি কোণে এবং লম্ব একদম 90 ডিগ্রি কোণের সঙ্গে আঁকা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। দ্বিতীয়টা হচ্ছে অবলিক ভিউ বা তির্যক দৃশ্য। যে নীতিতে কোনো বস্তুকে একটি মাত্র দৃশ্যের মাধ্যমে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেখানো যায়, যার একটি রেখা আনুভূমিক, একটি লম্ব ও একটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণের থাকে তাকে অবলিক ভিউ বলে। তোমরা যখন এই চিত্রটা লক্ষ্যই করবা, যখন একটা ইটের চিত্র দেখবা তখন কিন্তু তার সবটাই দৈর্ঘ্য, প্রস্থ এবং লম্ব সব তোমরা যাচাই করতে পারবা, সেটা হচ্ছে অবলিক ভিউ। তৃতীয়টা হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ বা সমরূপীয় দৃশ্য। যে নীতিতে কোনো বস্তু তলের দৃশ্য আলাদাভাবে আঁকা হয় এবং ভিউ হতে বস্তুর প্রকৃত মাপ সরাসরি পাওয়া যায় তাকে বলে অর্থোগ্রাফিক ভিউ। প্রথম চিত্রটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো একটা চিত্র, বাট পরের যে 3টে চিত্র আছে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে সম্পূর্ণ আলাদা আলাদাভাবে সেগুলার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তার মানে কি বুঝলা? তার মানে বুঝলা হচ্ছে যে প্রত্যেকটি, অর্থাৎ যে নীতিতে কোনো বস্তু তলের দৃশ্য আলাদা আলাদাভাবে আঁকা হবে এবং সেটার পরিমাপের জন্য যা যা করা দরকার তা আমরা করতে পারবো সেই দৃশ্যটা দেখে, ভিউ হতে প্রকৃত বস্তুর মাপ সরাসরি পাওয়া যাবে, এটি হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ। তারপর হলো পার্সপেক্টিভ ভিউ বা পরিপ্রেক্ষিক দৃশ্য। নির্দিষ্ট স্থান হতে কোনো বস্তুর ওপর দৃষ্টিপাত করলে বস্তুটির যে প্রকার স্বাভাবিক রূপ আমাদের চোখে দেখা যায় যা চিত্রের মাধ্যমে দেখানো হলে তাকে পার্সপেক্টিভ ভিউ বা পরিপ্রেক্ষিক দৃশ্য বলে।
অর্থাৎ আমরা কোনো নির্দিষ্ট একটা স্থান হতে কোনো বস্তুর ওপর যখন দৃষ্টিপাত করব, তখন বস্তুটি যে প্রকার স্বাভাবিক একটা আমরা রূপ দেখতে পারবো, অর্থাৎ আমাদের চোখে ধরা পড়বে, এবং সেটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে সেটা কেমন লাগবে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। সিম্পল একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই দিচ্ছি। তোমরা কোনো রেল লাইনে দাঁড়াইবা, রেল লাইনে দাঁড়ানোর পর এই পাশ থেকে যখন ওই দিকে তাকাইবা, তখন দেখবা যে সেই রেল লাইনের মাথাটা একসঙ্গে কি হয়ে গেছে, মিলে গেছে। অর্থাৎ আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে ছাতির মতো দেখতে পারবো যে সম্ভবত এই সামনে গিয়েই আকাশটা মাটির সঙ্গে লেগে পড়ছে। এই যে আমি একটা ভিউ দেখলাম, এই যে আমার যে একটা ভিউ, চোখের ভিউ, এটি হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। অর্থাৎ এটি আমি যদি চিত্রের মাধ্যমে দেখাই, এটি হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। এখন আমরা কথা বলবো এই যে ড্রয়িং করব, এই ড্রয়িং করার জন্য আমাদের কি কি যন্ত্রপাতি লাগবে। ড্রয়িং করার জন্য যন্ত্রপাতি যেগুলো, সেগুলো হচ্ছে পেন্সিল লাগবে, ইরেজার লাগবে, ড্রয়িং কাগজ লাগবে, তারপর হচ্ছে ড্রয়িং বোর্ড লাগবে, বোর্ড পিন লাগবে অথবা বোর্ড ক্লিপ লাগবে, টি স্কোয়ার লাগবে, সেট স্কোয়ার লাগবে, লাগবে হচ্ছে ডিভাইডার বা কাটা কম্পাস, পেন্সিল কম্পাস ইত্যাদি ইত্যাদি। এছাড়াও লাগবে স্কেল, সিরিজ কাগজ, শার্পনার, ফ্রেঞ্চ কাট, রুমাল ইত্যাদি। তো আমাদের একটা ড্রয়িং করার জন্য, যে কোনো ধরনের ড্রয়িং করার জন্য আমাদের এসব যন্ত্রপাতি বা ইকুইপমেন্টস আমাদের রাখতে হবে, তাছাড়া আমরা ড্রয়িং করতে পারবো না। আগামী ক্লাসে আমরা শিখব কোণ, বৃত্ত, ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ষড়ভুজ, পঞ্চভুজ সম্পর্কে। আগামী ক্লাসে তোমরা থাকবা। যদি এটা সহজ মনে করতেছো, আসলে অনেক সহজ, থাকবা এবং আগামী ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করা হলো। ধন্যবাদ সকল শিক্ষার্থীকে।